আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا. وقال تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. قال النبي صلى الله عليه وسلم اتخذوا قبور أنبيائهم مساجد لا تجعلوا قبري عيدا وصلوا علي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সবাই কথা বলবো, প্রয়োজন যেখানে সেখানে ইনশাআল্লাহ। দীর্ঘ সময় আমরা আলোচনা শুনেছি, মাঝখানে আমাদের একটা ব্রেক ছিল। গুরুত্বপূর্ণ ইবাদত ফরজের সালাত, জোহরের সালাত আমরা জামাতে পড়েছি। আমরা একটু আল্লাহর নামের তাকবীর দিতে চাচ্ছি আপনাদের অ্যাটেনশন নেওয়ার জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের দ্বীনের জন্য কবুল করুন। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা একটু খেয়াল করেন। এই বিষয়ের উপরে কি নরম করে কথা বলা যায় এই বাংলাদেশে? তাহলে মায়ের আমরা খাবো না, খাবে কে? পীরতন্ত্রের আজব লীলা, পীরতন্ত্রের ইতিকথা, মুসলিম উম্মার ভিতরে শিরিক কিভাবে ঢুকলো এবং পরিস্থিতি কত জটিল, এবং শেষের 15-20 মিনিট যদি আমি 50 মিনিট কথা বলি, লাস্টের 20 মিনিট চেষ্টা করব শিরিককারীদের আচরণ সমূহ ইনশাআল্লাহ। কবে থেকে আমাদের এই দেশে মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক শিরিক প্রচলন, এ ব্যাপারে ঐতিহাসিকরা একমত হতে পারে নাই। কেউ বলেছে আল্লাহর রাসূল দুনিয়াতে আসার 892 বছর আগে, কেউ বলেছে 312 হিজরিতে, কেউ বলেছে 11তম হিজরিতে, কেউ বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 986 বছর পূর্বে। এক এক কিতাবে এক একজন তার নিজের মন মতো তারা গবেষণা করে একটা ব্যবস্থা করেছেন। তবে সূরা নূহ আয়াত নাম্বার 23 এইটার ব্যাখ্যাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সময়ের ব্যবধান ছিল 1000 বছর, অফি রাওয়ায়াতিন 1600 বছর। এই 1600 বছর অথবা 1000 বছর কোন নতুন দল ডেলিভারি ছিল না। কোন নতুন শিরিক, কোন তরিকা, কোন মাযহাব অথবা মাজার কেন্দ্রিক কোন ভয়াবহ শিরিক ছিল না। তারা মিল্লাতে ওয়াহিদার উপরে ছিল। তো নূহ আলাইহিস সালামের সময় থেকে এটা শুরু হয়। তার কওমের ভিতরে ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না, তারা বলল
সব দেবদেবীকে, সব মাবুদকে তোমরা একসাথে বাদ দিও না। কিছু মাবুদ থাকুক, লা ইলাহা ইল্লাল্লাহ, তবে কিছু মাবুদ থাকুক, সবকে তোমরা নাই করে দিও না। কারা কারা থাকবে? বিশেষ করে থাকবে ওয়াদ্দা, বিশেষ করে থাকবে সোয়া, বিশেষ করে থাকবে ইয়াগুস, বিশেষ করে থাকবে ইয়াউক, বিশেষ করে থাকবে নাসরা। এই কয়েকজন 5 জন দেবদেবী তোমরা রাখো, কেননা এরা আমাদের সমাজের জন্য কল্যাণকর, এরা হলো আল্লাহর প্রিয় বান্দা। এদেরকে যদি আমরা ভুলে যাই, আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে না যে তারা কত প্রিয় মানুষ ছিল আল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, এই 5 জনের ব্যাপারে পরবর্তীতে কোনো ইমাম, কোনো নবী কেউ খারাপ ধারণা করে নাই। সবাই বলছে তারা ওই জামানার নেককার মানুষ, তারা নূহ আলাইহিস সালামের জামানার নেককার মানুষ, পরহেজগার মানুষ, বুজুর্গ মানুষ, ভালো মানুষ। তো ওই সমাজের লোকদের ভিতরে শয়তান একটা ধোঁকা দিল যে এই সমস্ত ভালো মানুষদেরকে তোমরা দিন দিন তো হারিয়ে ফেলবে, আপাতত তাদের একটা স্থাপনা দিয়ে রাখো, যাতে মানুষ বুঝতে পারে যে তারা কত ভালো মানুষ। অন্যান্য কবর স্বাভাবিক থাকুক, এই কবরটা সামান্য একটু উঁচু করে দাও, যাতে বাকি কবর থেকে এই কবরটা বোঝা যায় যে এটা নিশ্চয়ই ভালো মানুষের কবর। তারা তাই করলো। তারা যখন কবরটাকে মোটামুটি একটা পর্যায়ে দিল, একটা আকৃতি দিল, 192 বছর পর্যন্ত ওই কবরে কোনো পূজা নাই। কেউ কখনো সেজদাও দিল না, কেউ কোনো আগরবাতিও দেয়নি। শুধু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তারা স্মরণ করে যেত, নিশ্চয়ই ওয়াদ্দা, সোয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এরা হলো আমাদের 5 জন প্রিয় মানুষ, যাদের নেক দুয়ার বরকতে আমরা এই দেশটা পাইছি। তারা এভাবে বলতো। তারা যখন মারা গেল, তাদের পরবর্তী জেনারেশন এসে বলল, আমাদের আব্বার হাতে গড়া, দাদার হাতে গড়া এত সুন্দর স্থাপনা তো ভেঙে ভেঙে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। গরু যাবে, কুকুর যাবে, শিগাল যাবে, ছাগল যাবে, নষ্ট করে ফেলবে। আপাতত তোমরা একটু স্থাপনা করে দাও, একটা মার্কিং করে দাও, তাদের চেহারা যেহেতু মনে আছে, একটা মূর্তি বানায় দাও। খবরদার, এই মূর্তির সামনে কিন্তু তোমরা মাথা নত করতে পারবে না। শুধুমাত্র একটা স্ট্যাচু থাকুক, মূর্তি থাকুক। আমাদের এই দেশে মূর্তি আর স্ট্যাচুকে আলাদা মনে করা হয়। পানি আর ওয়াটার যেমন এক, কোন কিছুর বিশাল বড় আকৃতি দিয়ে রাস্তার মোড়ে মোড়ে, সেটা লালন ঠাকুর হোক আর রবি ঠাকুর হোক, যে ঠাকুরের হোক না কেন, পূজা একদিনে করা হোক আর 500 বছর পরে করা হোক, কোন প্রাণীর চিত্র অঙ্কন করা ইসলামী শরীয়তে হারাম। তো তারা বললো যে খবরদার, সেজদা দিও না, পূজা করবে না, তবে একটা আকৃতি দাও, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম বুঝতে পারে যে এরা কত ভালো মানুষ ছিল, এদেরকে আমাদের বাপ দাদা কি পরিমাণ মহব্বত করছে। তখন তারা একটা আকৃতি দিয়ে, হাত পা দিয়ে একটা আকৃতি দিল। কিছুদিন পরে তারা বলল, এদিক দিয়ে কত গরু যায়, ছাগল যায়, এ তো নষ্ট করে ফেলবে।